নেতাজি সুভাষচন্দ্র বসুর সংক্ষিপ্ত জীবনী। জন্ম ও প্রারম্ভিক জীবন। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তার পিতা জানকীনাথ বসু একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং মাতা প্রভাবতী দেবী গৃহিণী। সুভাষ খুব মেধাবী ছাত্র ছিলেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেন। পরে তিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশপ্রেম ও রাজনৈতিক জীবন। যদিও তিনি আইসিএস পরীক্ষায় পাস করেন, সুভাষচন্দ্র ব্রিটিশ সরকারের চাকরি করতে অস্বীকার করেন। তিনি স্বামী বিবেকানন্দ ও মহাত্মা গান্ধীর দ্বারা প্রভাবিত হন, তবে পরে গান্ধীর অহিংসা নীতির সঙ্গে মতানৈক্যে পৌঁছান। তিনি বিশ্বাস করতেন সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই স্বাধীনতা অর্জন সম্ভব। কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক। তিনি 1938 ও 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। মতানৈক্যের কারণে তিনি সভাপতির পদ ত্যাগ করে 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুভাষচন্দ্র ব্রিটিশ শত্রু দেশ এর সহায়তা নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের চেষ্টা করেন। 1941 সালে তিনি ভারতের বাইরে পালিয়ে যান, প্রথমে জার্মানি ও পরে জাপানে পৌঁছান। তিনি সেখানে গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ (আইএনএ) এবং দেন বিখ্যাত স্লোগানটি হল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে মণিপুর ও বার্মা, বর্তমানে যেটি মায়ানমার, সীমান্তে যুদ্ধ করে। রহস্য মৃত্যু। 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়, তবে তার মৃত্যু নিয়ে আজও রহস্য রয়ে গেছে। নেতাজি আজও ভারতের অন্যতম বীর সন্তান হিসেবে স্মরণীয়। তার সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। তার নামে বহু প্রতিষ্ঠান, সড়ক, বিমানবন্দর ইত্যাদি নামাঙ্কিত রয়েছে।